যদি ইসলামিক দলগুলো সব এক হয় তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। ইসলামী দল একসাথে হলে তো ভালোই হবে, ইসলামী শাসন হবে। তাহলে ইসলামিক দলটা একটু শক্তিশালী হবে। এটা করে তারা আসলে রাজনৈতিকভাবে কোনোভাবে সফল হইতে পারবে বলে আমার মনে হয়। তো ইসলামের অনেকগুলো দল আছে, সেক্ষেত্রে সবাই যদি এক হয় তাহলে আসার সম্ভাবনা আছে আর কি। মানে আমি কম ইসলামী দল এক হইতেছে, আরেকজনের প্রশ্ন করবো যে আপনি কেমনে বুঝলেন? ইসলামী দলগুলি বাংলাদেশে তো বড় দল নয়, সবগুলি মিলে সবাই চাইতেছে ঐক্য, যে ইসলামী দলগুলো সব ঐক্য হইলে অবশ্যই দেওয়া সম্ভব আছে। দর্শক, স্বাগত জানাচ্ছি অনির্বাণের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি শোভে জানোয়ার। আমাদের আজকের বিষয়, ইসলামী দলগুলো এক হলে সরকার গঠন করতে পারবে। চলুন দেখে আসি জনগণ কি ভাবছেন। সবাই যদি একত্রিত হয় ইসলামিক দলগুলো, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। এখন এটা তো একটা মুসলিম কান্ট্রি হিসাবে, আমরা 96% মুসলিম কান্ট্রি, মানে মুসলিম ঘোষিত দেশ। এখন যদি সবাই মানে মনে করে যে না, আমাদের ইসলামিক দৃষ্টি থেকে মুসলমান হিসাবে আমাদের ইসলামিক দলগুলোকে ভোট দেওয়ার প্রয়োজন বা তাদেরকে ক্ষমতা আনার প্রয়োজন, তাহলে দেশটা হয়তো ইসলামিক কায়দায় চলবে। তাহলে দেখা যাবে যে সবার জন্য এটা মঙ্গল। ইসলামী সংগঠনগুলা সবাই চাইতেছে ঐক্য, যে ইসলামী দলগুলো সব ঐক্য হইলে একটা মানে সমঝোতার ভিতরে হইব। কারণ বিগত যে 16 বছর যে ফেসিবাদী সরকারের মনে করেন যে নির্যাতন আমরা সহ্য করছি, এরকম আরেকটা দল এরকম সামনে আমরা দেখতেছি একই রকম এখনই শুরু করেছে। তা আমরা চাই না যে এরকম আরেকটা এই ফেসিবাদীর কাছে আমরা এরকমভাবে আমাদের বাকশক্তি বন্দী হয়ে থাকি। আমরা চাই ইসলামী একটা দল সংগঠনের মনে করেন যে ক্ষমতায় আসুক। যে সবাই তো আর প্রধানমন্ত্রী হইতে পারবে না, প্রধানমন্ত্রী হইব একজন, কিন্তু উপদেষ্টাগুলো তো বিভিন্ন কিন্তু একজনের নেতৃত্বে মনে করেন পুরো ইসলামী দলটাই চলবে, এরকমই একজন আমরা সরকার চাই ইসলামের পক্ষ থেকে আর কি। এই মানে আমি কম ইসলামী দল এক হইতেছে, আরেকজনের প্রশ্ন করবো যে আপনি কেমনে বুঝলেন? এই প্রশ্ন দেওয়ার আমার ব্যাখ্যাটা নাই। আমি চাইতেছি যে দেশ শান্তি থাকুক, এটাই আমার কাছে বড় কথা। যদি ইসলামিক দলগুলো সব এক হয় তাহলে ইসলামিক দলটা একটু শক্তিশালী হবে। আর ইসলামিক দল দ্বারা আমি মনে করি দেশের কোনো ক্ষয়ক্ষতি মানে হওয়া সম্ভব না। কারণ ওনারা যদি ক্ষমতা আসে তাহলে দেশের অবশ্যই উন্নতি হবে। আর ইসলামিক দল আসলে মানে অনেকে বলতেছে যে সনাতন ধর্মাবলম্বীরা খুব বিপদে পড়ে যাবে। আসলে এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। কারণ ওনারা কখনো চাইবে না যে সনাতন ধর্মাবলম্বীরা কোনো বিপদে পড়ুক বা কোনো সমস্যা হোক। আর দেশের সব কিছুতেই ওনাদের মানে পার্টিসিপেট থাকবে। এটাতে সবচেয়ে বড় জিনিস হলো যে দুর্নীতি, তারপরে বিভিন্ন ধরনের যত অরাজকতা আছে এগুলো বন্ধ হবে। কারণ আমাদের এই মুহূর্তে ইসলামের দৃষ্টিতে অনেক দিয়ে পিছনে আছি আমরা। তারা যাইতে পারে আমাদের অনেক ভালো, আমরা অনেক কিছু শিখতে পারবো, অনেক জানতে পারবো। আর আমরা যেহেতু ইসলামের দেশে দিয়ে ইসলাম যাওয়াটাই ভালো, এটা মনে করি আমরা আর কি। অবশ্যই একসাথে হওয়া উচিত, কারণ তারা ভালো কিছু করুক। সবাই একজোট হলে একসাথে সবাই যদি কাজ করি অবশ্যই যাওয়া সম্ভব আছে। ইসলামী দল একসাথে হলে তো ভালোই হবে, ইসলামী শাসন হবে, সবাই ইসলামের পথে চলবে। দেশ শান্তি হইলে আমরা শান্তি, ইসলামী দল একসাথে হলে আমরা ভালো। হ্যাঁ, আমি আসলে শুনেছি যে তারা একটা জোট করার চেষ্টা করতেছে, বাট আমার আসলে ব্যক্তিগতভাবে মনে হয় না যে এটা করে তারা আসলে রাজনৈতিকভাবে কোনোভাবে সফল হইতে পারবে। কারণ এবং এটা রাজনৈতিকভাবে যদি তারা সফল হয়েও ক্ষমতায়ও আসে, সেটা আসলে আমাদের যে এখন আকাঙ্ক্ষা, আমাদের স্টুডেন্টদের বা আমাদের বর্তমান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করতে পারবে বলে আমার মনে হয়। এখন নতুন ধারার রাজনীতি বলেন আর এই মেন্টালিটির বা এই সিস্টেমের সাথে অ্যালাইন হইতে পারবে এমন কারোর সাথে, এমন কেউ হইতে পারে, নতুন রাজনীতি হতে পারে বা পুরোনো কেউ আছে, তার যদি অ্যালাইন হয় এটার সাথে, তখন হতে পারে আমরা আশা করি এটা ডেভেলপ হতে পারে। যেহেতু ইসলামিক একটা দল, এটা ভালো ইসলামিক বিধি মোতাবেক চলাচল করে এবং ইসলামের নিয়মকানুন অবশ্যই ফলো করবে। সেক্ষেত্রে যদি তারা সবাই এককভাবে কাজ করতে পারে বা সবাই মিলে যদি ঠিকভাবে সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আশা করা যায় তারা ক্ষমতায় আসলে মানে ভালো কিছু করতে পারবে, এমনটা আশা করা যায় আর কি। যেহেতু ইসলামিক দল, এটা ইসলামিক বিধিনিষেধ বা নিয়মকানুন অনুযায়ী চলে। আর যেহেতু ইসলামের অনেকগুলো দল আছে, সেক্ষেত্রে সবাই যদি এক হয় তাহলে আসার সম্ভাবনা আসার সম্ভাবনা আছে আর কি, এটা বলা যায়। হ্যাঁ, ইসলামী দলগুলো এক জায়গায় হইলে আবার ইসলামী দল ক্ষমতা আসতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, যদি এক হয়, টিম ওয়ার্ক যদি এক থাকে তারা লক্ষ্যে পৌঁছাতে পারবে আশা করা যায়। কিন্তু ইসলামিক দল আমার মনে হয় বাংলাদেশের এই সময়ের প্রেক্ষিতে ইসলামিক দলটার প্রতি মনে হয় মানুষের এখন নজর পড়লো আর কি। আমার কাছে মনে হইতেছে এরকম
মনের চেঞ্জ হওয়াটা তো কোনো 8 সেকেন্ডে মানুষের মনের যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো এখন এটা 8 সেকেন্ডের ভিতরে মানুষের মেধা শক্তি যেহেতু আছে সিদ্ধান্ত চেঞ্জ করার, হলে ওই মুহূর্তে নিতেও পারে। আমি এটা সম্ভাবনা আমি মনে করতেছি। আগে বিএনপি ছিল, বিএনপি দুর্নীতি করে চলে গেছে, আওয়ামী লীগ দুর্নীতি করে চলে গেছে। এখন মানুষ সঙ্গে ভালো যেটা আছে ওটা সিদ্ধান্ত নেবে না, এখন মানুষ সচেতন। ওই সুবাদে আমি আশা করতেছি মানুষ চেঞ্জ হইতে পারে এবং এক হইতে পারে ইসলাম দলটা। দর্শক, এই ছিল জনতার কণ্ঠের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।